শীতকালে পড়াশোনা করা সবথেকে কঠিন। এই সময় পড়াশোনা করতে চাইলেও পড়ায় মনোযোগ আসতে চায় না। এর প্রধানত দুটো কারণ। নাম্বার 1, এই সময় অতিরিক্ত ঠান্ডা থাকার ফলে বেশি রাত অবধি পড়াশোনা করা যায় না। এছাড়া সকালেও ঠান্ডার জন্য উঠতে ইচ্ছে করে না, ফলে পড়াশোনা একদমই হয় না। নাম্বার 2, এই সময় চাদর অথবা কম্বল গায়ে দিয়ে যেহেতু আরাম করতে ভালো লাগে, তাই পড়তে বসলেই আমাদের ঘুম পেয়ে যায়, ফলে অনেক চেষ্টা করেও পড়াশোনা করা যায় না। বন্ধুরা, তোমরা একদম চিন্তা করো না, কারণ এই ভিডিওতে খুব সহজ কিছু পদ্ধতি বলবো, যেগুলো ফলো করলে খুব সহজেই পড়াশোনা করতে পারবে। তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। শীতকালের এই 3 থেকে 4 মাস যদি ঠিক করে পড়াশোনা করো, তাহলে সমস্ত পড়া কমপ্লিট হয়ে যাবে এবং পরীক্ষায় সহজেই টপার হতে পারবে। তবে এই পড়াশোনা করার জন্য আমাদের 5টা পদ্ধতি ফলো করতে হবে, আর তার মধ্যে শেষের পদ্ধতিটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই সেটা ভুলেও মিস করো না। নাম্বার 1, আমরা শীতকালের বেশিরভাগ সময় যেহেতু শুয়ে শুয়ে আরাম করে পড়াশোনা করি, তাই কিছুক্ষণ বাদেই আমাদের ঘুম পেয়ে যায়। তাই এই ক্ষেত্রে একদম সোজা হয়ে বসে তোমরা পড়াশোনা করো, তাহলে দেখবে আর ঘুম পাবে না। এছাড়া পড়াগুলো যদি জোরে জোরে পড়ো, তাহলে পড়তে বসে কখনোই ঘুম পাবে না, ফলে তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে। নাম্বার 2, তোমরা এই সময় চেষ্টা করো সূর্যের আলোয় বসে পড়াশোনা করার, কারণ সূর্যের আলোয় আমাদের ঠান্ডা অনেক কম লাগবে। এছাড়া পড়াশোনা করতেও ইন্টারেস্টিং লাগবে। তাই বাইরে থেকে যেখানে সূর্যের আলো আসে তোমরা সেখানে বসেই পড়াশোনা করো, অথবা ঘরের বাইরে বসেও তোমরা পড়াশোনা করতে পারো। কিন্তু সমস্যা হলো দিনের বেলায় আমাদের স্কুল থাকে, তাই সূর্যের আলোয় কিভাবে পড়াশোনা করব। দেখো, তোমাদের স্কুল যদি ভোরবেলা থেকে শুরু হয়, সেক্ষেত্রে স্কুল থেকে যখন বাড়ি আসবে তখন খাওয়া দাওয়া করে তোমরা পড়তে বসে যাও। এবার তোমাদের স্কুল যদি 10টা অথবা 11টা থেকে শুরু হয়, সেক্ষেত্রে ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তোমরা পড়াশোনা করো। এই দুটো সময়তেই সূর্যের আলো খুব ভালো করে পাবে, ফলে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে। নাম্বার 3, তোমরা শীতের সময়টায় যদি ভোরবেলা উঠতে না পারো, ধরো অ্যালার্ম দিচ্ছ তবুও অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়ছো, সেক্ষেত্রে রাত জেগে পড়াশোনা করো। তাহলে সকালে যদি দেরি করে ওঠো তাতেও কোনো অসুবিধা হবে না। তোমরা এই সময় পড়তে বসে গরম চা অথবা কফি খেতে পারো, তাহলে তোমাদের শরীর অনেক গরম থাকবে, ফলে পড়াশোনা করতে কোনো অসুবিধাই হবে না। নাম্বার 4, তোমরা যতক্ষণ পড়া শুরু করবে না ততক্ষণ কোনো পড়াই কমপ্লিট হবে না। মনে মনে বুঝতে পারবে যে পড়া বাকি আছে, কোনগুলো পড়তে হবে তাও জানবে, কিন্তু পড়াগুলো এক ফোঁটাও কমবে না। তাই পড়া ফেলে না রেখে আজ থেকেই পড়া শুরু করো। দরকার হলে শুরুতে অল্প কিছুটা পড়ো, তোমার যেটা ফেভারিট সাবজেক্ট সেটা দিয়েও পড়া শুরু করতে পারো। তোমরা যদি একটা পেজও মুখস্থ করে ফেলো, তাহলেই দেখবে মন থেকে সমস্ত ভয় দূর হয়ে গেছে, ফলে রেগুলার পড়াশোনা করতে এরপর কোনো অসুবিধাই হবে না। দেখো, তোমার কাছে এখনও সময় আছে, এখনও চাইলে ভালো রেজাল্ট করতে পারবে, তাই সব কিছু বাদ দিয়ে নিজের 100% লাগিয়ে দাও। নাম্বার 5, তোমার জীবনে যদি বড় কোনো লক্ষ্য থাকে, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিক বার করেই ফেলবে। তোমার মন দেখবে কিছুতেই পড়তে চাইবে না, তোমাকে পড়া থেকে দূরে সরানোর বিভিন্ন রকম চেষ্টা করবে, কিন্তু তোমাকে ঠিক থাকতে হবে, তোমার লক্ষ্যে সবসময় টিকে থাকতে হবে। তাহলে ধীরে ধীরে তোমার মনও দেখবে তোমার কথা শুনতে শুরু করেছে। এবার এই মনকে যদি পড়াশোনার কাজে লাগাতে পারো, তাহলে টপার হওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। আশা করছি এই পদ্ধতিগুলো তোমাদের অবশ্যই সাহায্য করবে। তবে তোমাদের যদি অনেক সিলেবাস বাকি আছে এবং 8 ঘন্টার মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করতে চাইছো, তাহলে ডান দিকের ভিডিওটা দেখো। আর যদি জানতে চাও যে পরীক্ষার দিন সকালে কি পড়তে হবে, তাহলে বাদিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।